নমস্কার বন্ধুরা, গরিস কিচেন আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, কাঁচকলার ফিশ কারি কিংবা কাঁচা কলার ফিশ কারি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কাঁচকলার ফিশ কারি বানাতে আমার কী কী উপকরণ লাগছে। আমরা নানা রকমের কারি খেয়েছি ফিশের, কিন্তু এটা একদম নতুনত্ব রেসিপি। প্রথমে বলি, 4টে কাঁচকলা, একটা টমেটো, কাজু কিশমিশ, টক দই, পেঁয়াজ আর চারুমগজ। এখানে আমি আপনাদেরকে দেখাই, 5 থেকে 6টা কাজু কিশমিশ চারুমগজ একসঙ্গে করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি। কাঁচকলাটা খোসা শুদ্ধ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। অল্প পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতন সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। কাঁচকলাটা যখন সিদ্ধ হচ্ছিল হাই ফ্লেমে ছিল গ্যাসটা আমার। দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা চিমটার সাহায্যে তুলে নেবো কাঁচকলাগুলোকে। একটা পাত্রের মধ্যে রাখবো কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। বন্ধুরা, আমরা নানা ধরনের ফিশ কারি খেয়ে থাকি, তবে এই রেসিপিটা একদম নিউ নতুন ধরনের রেসিপি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কাঁচকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খোসাগুলোকে আলতো হাতে ছাড়িয়ে নেব। সমস্ত কলাগুলোকে ছাড়িয়ে এক সাইডে রাখবো। খোসাগুলোকে দিয়ে আমি একটা ছুরির সাহায্যে এক পাশ থেকে কেটে নেব। আপনি চাইলে গোল শেপেও দিতে পারেন কিংবা লম্বা শেপেও দিতে পারেন, যেরকম আপনার মর্জি হবে আপনি সেই হিসাবে দিতে পারেন। তবে এটা ফিশ কারি যেহেতু, আমি মাঝখান থেকে কেটে নেব। দু সাইডটা গোল করে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখানে আমার মিক্সার বয়ামে 2 চামচ মতন টক দই, কাজু কিশমিশ পেস্ট আমি একটু গ্রাইন্ড করে রেখে দেবো। তারপর একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ি, অল্প পরিমাণ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশ্রণ করে নেব। মিশ্রণ হয়ে গেলে এবার আমার যেই কাঁচকলাটা পিস করা ছিল সেটাকে দিয়ে দেবো। ভালোভাবে গায়ে লাগিয়ে নেব। দেখুন এইভাবে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আমি এখানে চালের গুঁড়ি বেসন যেটা দিয়েছিলাম, এখানে কিন্তু আমি জলের কোনো ব্যবহার করিনি, শুকনো এখানে লাগিয়ে নিয়েছি কলার গায়ে। সমস্ত কাঁচা কলাগুলোকে লাগানো হয়ে গেছে। দেওয়ার পরে আমি সমস্ত কলাতে লাগানো হয়ে গেছে। এরপরে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নেব। কড়াইতে আমি 3 থেকে 4 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে কলাগুলোকে দিয়ে দেবো। আমরা যেভাবে মাছ ভাজি সেইভাবেই আমি কাঁচকলাগুলোকে ভেজে নেব। আমার রেসিপি আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে যদি আপনারা বেল আইকন সাবস্ক্রাইব করে রাখেন। আমি কলাটাকে ওলট পালট করে দিয়েছি। ভালোভাবে কড়া করে লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর আমি তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি রেসিপিটা বানাবো। 2টো তেজপাতা ফোড়ন, অল্প পরিমাণ গোটা গরম মশলা, একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রাখা সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালোভাবে পেঁয়াজটাকে একটু লালচে বাদামি কালার করব। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা কুচি। আদা কুচিটা দিয়ে দেওয়ার পরে ওরই ওপরে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রাখা ছিল, ওইটাকেও দিয়ে দিলাম উপর থেকে। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রাখবো। আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা পুরোপুরি বাদামি কালার এসে গেছে। এরপর আমি সমস্ত মশলাগুলোকে দেবো। একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম উপর থেকে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণ মিষ্টি, হলুদের গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম উপর থেকে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিলাম। এখানে আমার গ্যাসটা লো ফ্লেমেই আছে। সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো। দেখুন মশলাটা একটু কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে আমি টক দই কাজু কিশমিশ পেস্টটা দিয়ে দিলাম ওপর থেকে। গ্যাসটাকে এবার আমি হাই ফ্লেমে করে দেবো। 2 থেকে 3 মিনিট মতন আমি হাই ফ্লেমে রাখবো। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম।
দেখুন আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ এবার জল দিয়ে দেবো। আমি এখানে অল্প পরিমাণ গ্রেভি করব, আপনারা চাইলে বেশি গ্রেভিও করতে পারেন কিংবা অল্প করতে পারেন। জলটা আপনারা বুঝে দেবেন। কিছুক্ষণের জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো, গ্রেভিটা যাতে টকবক করে ফোটে। দেখুন আমার গ্রেভিটা এইভাবে টকবক করে ফুটছে। আমি এর মধ্যে যেই কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে আমি ওপর থেকে একে একে দিয়ে দেবো। দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রাখবো প্রথমেই, তারপর কিছুক্ষণ আমি লো ফ্লেমে করে দেবো গ্যাসটাকে। রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এর মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো ওপর থেকে। এরপর আমি একটা পাত্র নিয়ে নেব, পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়ে নেব। এখানে আমি ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। অর্ধেকটা টমেটোকে দুভাগ করে নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজকেও আমি দুভাগ করে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে তুলে নেব এবার গ্যাস থেকে। ধনেপাতা কেটে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এরপর আমার ভেজে রাখা কাঁচকলা দুটো দিয়ে দেবো ওপর থেকে। তারপরে দিয়ে দেবো টমেটো ও পেঁয়াজ ভাজাটাকে ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি।